আপনারা কেমন কমিটি চান আমাকে বলেন তো। আজকে এবার তো কমিটি হয়ে গেছে অলরেডি। দেখেন আমাদের, আমি গার্মেন্টসের মালিক হিসাবে গার্মেন্টস আমাদের সমিতি আছে, বিজেপি সমিতি। আমরা প্রতি 2 বছর পর নির্বাচনের মাধ্যমে কমিটি তৈরি হয় এবং কম্পিটিশন হয়, তাদের কি হয় দায়বদ্ধ থাকে। এই যে কমিটি আজকে হয়েছে, এই কমিটিতে আপনাদের দায়বদ্ধ থাকলে আপনারা সেটা চান না, দায়বদ্ধ থাকলে আপনারা সেটা চান না। নতুন লাভটা কি, সময় নষ্ট করে লাভটা কি? যদি এই কমিটি আপনাদের কাছে দায়বদ্ধ থাকে তাহলে সেটা আপনাদের জন্য কাজ করবে। এই যে আজকে আমি চেষ্টা করতেছি, গত 17 বছর ধরে ভোটারদের কাছে যেতে হয় নাই, ভোটার ছাড়াই ভোট হয়ে গেছে গা, তো ভোটার কাছে দায়বদ্ধ থাকবো কেউ? তাহলে না দেখো এই অবস্থা হয়েছে। আমরা দেখেছি কি মানুষ তার ভোটের অধিকার ফিরে পাক, যেন আমরা যাদের ভোটে মেয়র হইতেছে, কমিশনার হইতেছে, এমপি হইতেছে, চেয়ারম্যান হইতেছে, মেম্বার হইতেছে, তারা যেন দায়বদ্ধ থাকে। কিন্তু কাজ করবে কেন? আপনারা যারা বাজার ব্যবসায়ী আছেন, আপনারা যদি একটা ইয়ে করেন, এটা আমার একটা সাজেশন, এটা আপনাদের ব্যাপার, আপনারা আলাপ করতে পারেন। আমি যেটা মনে করি যে এটা হওয়া উচিত, যে একটা সমিতি হওয়া উচিত, বা সমিতি মানে বাজার যেখানে সবাই সদস্য, এবং প্রতি বছরে দরকার হলে আপনারা নিজেরাই ভোট দেওয়া হোক, গোপনে হোক ওপেনে হোক, আপনারা চুজ করেন আপনাদের কমিটিতে কারা আসা উচিত। আর কমিটি তো লম্বা করে লাভ নেই, এখানে কার্যকরী কমিটিও বেশি হলে 10-12 জন 15 জন 20 জনের বেশি যে যেন কাজ করতে পারে। একটা যদি সত্যি অর্থে বাজার কমিটি কাজ করাতে চান, তাহলে বাজার কমিটির অফিস থাকা দরকার, বাজার কমিটির এমপ্লয়ি থাকা দরকার। কে বেকার ঘাটে নিজে যারা কমিটিতে আছে, তাদেরও ব্যবসা বাণিজ্য আছে, তাদেরও নিজের কাজকর্ম আছে, বিনা পয়সা তারা কত সার্ভিস দিব, ইজ্জতের জন্য হয়তো কিছু সময় দিবে, পলিসি গাইডলাইন করবে। কিন্তু আপনাদের বাজার কমিটির যদি একটা অফিস থাকতো, যদি আপনাদের টাকা দিয়ে 2-3টা লোক বেতন পাইত, যদি নাইট গার্ডদের আপনারা টেক কেয়ার করতেন বা পৌরসভা দেয়, সাথে সাথে আপনারাও কিছু এটা কন্ট্রিবিউট করতেন, তাহলে তারা কি আপনাদের কাছে দায়বদ্ধ থাকবে, তাই না? তারা আপনাদের কাজের জন্য হইতো। একটা অফিসে যদি একটা লোক থাকে, যে কোনো একজন ব্যবসায়ী গিয়ে তার কমপ্লেন করতে পারত, সেই লোকটা তার কাজ, সে যেহেতু বেতন নিতেছে, তার কাজই হয়তো সার্ভিসটা দেওয়া। আপনারা বলে যদি ডিসাইড করেন যে আপনারা কি কি সার্ভিস চান, এবং সেই অনুপাতায় যদি আপনি একটা মাসিক চাঁদা দেন, তাহলে আপনাদের টাকা দিয়ে আপনারা নিজেদের ইয়ে করতে পারবেন, কারণ ডিপেন্ড করে লাগবে না, ডিপেন্ড করা লাগবে না, আমাদের উপর ডিপেন্ড করা লাগবে। অন্য অন্য যেসব কাজ করবো, রাস্তাঘাট, অন্য কিছু যা কিছু, সেটা তো গভর্নমেন্ট আমরা যে যখন থাকবে সে তখন করবে, সেটা মেয়রের কাজ আছে, যেহেতু পৌরসভাতে মেয়র বেশি, এলজিআরডি যেটা আছে সে করবে। কিন্তু আপনারা আপনাদের যে সেবাটা চান, সেই সেবাটা জন্য একটা কার্যালয় বা আপনাদের এমপ্লয়ি থাকা দরকার, এটা আমি মনে করি। এটা আপনাদের ব্যাপার, আপনারা করবেন কি করবেন না। যেমন আমরা যেটা করি, যেমন গার্মেন্টস সমিতি যেটা করি, আমরা প্রতি বছর একটা বছর শেষে একটা বই আকারে বেরোয়, এই জিএমের মতো হয়, এর একটা মিটিং হয়, মিটিংয়ের মধ্যে আয় কী হয়েছে, ব্যয় কী হয়েছে, কীভাবে কোন খরচে টাকা, কত টাকা সদস্য টাকা দিচ্ছে, সেই টাকা কি কোন কোন খাতে খরচ করা হয়েছে, এটা এবং অডিটার দ্বারা হয়। অডিটাররা সার্টিফাই করে দেয় যে হ্যাঁ এই টাকা এইভাবে খরচ হচ্ছে, সবগুলো নজর থাকে। তারপরে একটা বার্ষিক ভোজন হয়, বনভোজনের মধ্যে মানে সবাই খাওয়া দাওয়া করে, সবাই দিয়ে করে, এবং তারপরে একটা ভোটাভুটি হয় যে আগামী বছরের জন্য আমরা কাকে কমিটিতে সভাপতি বানাবো, সেক্রেটারি বানাবো, বা 8-10টা পদে বাকিটা সদস্য হিসেবে নিতে পারে। এটা একটা ব্যাপারটা কি, আজকে আপনারা যে কমিটি বানাইছেন, সেই কমিটিটা কীভাবে হয়েছে আপনারা কেউ জানেন? আপনাদের মতামত অনুযায়ী হয়েছে, একটা সরকার চলে গেছে, সেই এমপি যারা বানাই দিয়েছিল তারা ছিল, এখন সরকার নাই, মাঝখান দিয়ে আমাদের বিএনপি নেতারা আপনার সবাই মনে বসেছে, ঠিক আছে আমাদেরকে খালি জায়গাটা ধরতে হবে, তো ওই যে পুরান কমিটি তো নাই, বাজার চলতে হবে, তো আমাদের মধ্যে বেরোর চেষ্টা করছি যে ইয়ে করতে। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে
আমি কমিটিতে যা দেখছি সব বিএনপি লোক সব। আমি বাজার ব্যবসায়ী দেখলাম, বাজার ব্যবসায়ী সবাই বিএনপি করে, তো বড়ুয়া ইয়েতে কেন্দ্রে তো অনেক বেশি বড় মনে কথা বিএনপি, এটা তো হয় না নাকি? ভুল কইছি ভাই? তো হওয়া উচিত কি? ভোটের জায়গায়, রাজনীতির জায়গায় কি এমন একটা দেশ হয়ে গেছে, কি একটা মানে এমন একটা অবস্থার মধ্যে পড়ছি, স্কুলে গেলেও হেয়ানো দলাদলি, মানে এমন কোনো জায়গা নাই, মানে লেকচার একটা বানাইলে হেঁটে দলাদলি। আরে সমাজের কাজ করার জন্য কি সবসময় দল ইয়ে লাগে, মন লাগে। আপনারা বাইরে আসেন, আপনাদের বাজার এটাকে সুন্দর করে, এটাকে সময় করে যেন আমরা সাধারণ মানুষের যেন, আমি একটু সাধারণ নাগরিক হিসেবে যেন আমি বাজারে এসে ইয়ে না পাই, ব্যাঘাত না পাই, বাজারে যেন পরিষ্কার পাই, বাজারে আসে যেন আমি কেনাকাটা করতে গেলে যেন জিনিসপত্র পাই, পরিবেশ পাই, নিরাপত্তা পাই। আমাদের মা বোনরা আসে, যদি নিরাপত্তা না থাকে তারা আসবে? এটা কার দায়িত্ব? সরকারের দায়িত্ব, সবকিছু সরকার করবে? বাজার আপনাদের, ব্যবসায়ী আপনারা, ব্যবসা আপনাদের হবে, আপনার কি দায়িত্ব নেবেন না? নাকি এই পর্যন্ত কিছু ভুল কইছি? তো কিছু যদি সাজেশন থাকে দয়া করে সাজেশন দেন। এটা রাজনৈতিক মিটিং না। আর এখানে ওই এখন গুলিস্তানের মধ্যে ক্যাম্পেইন করলে কেউ ভোটও দেয় না। আমি এখানে ভোট দিতে চাইছি না, আসি নাই, আসছি কীভাবে সত্যি অর্থে কিছু কাজ করা যায়, এবং কাজ করতে হলে আপনাদের সাথে লাগবে। এই যে বাজার থেকে আমরা টিভি বন্ধ করছি, এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত যে না চাঁদা উঠবে না, 4 দিনের মধ্যে কিছু নাই। তারপরেও দেখেন একটা সরকার বদল হইলে 15-16 বছর ধরে কিন্তু যে আমার নেতা কর্মীরা আছে, যারা আছে, অনেকেই আছে, সবাই তো একরকম না। এবার যারা তো অনেকদিন না খাইয়া আছে, তারা আটকে রাখবো, তারপরে চেষ্টা করছি।